তো বন্ধুরা, আমি এই মাইতি কাকুর বাড়িতে আজ এসেছি। তো ইনার যে সুন্দর প্রাকৃতিক পরিমণ্ডল তিনি যেভাবে তৈরি করেছেন বিভিন্ন ধরনের সিজন ফুলের গাছগুলো দিয়ে, তো এই সৌন্দর্যায়ন পিছনে ওনার যে কর্মব্যস্ত জীবনের যেটুকু সময় উনি পান, সেই সময়টুকু কিভাবে প্রকৃতির সঙ্গে কাটান তারই একটু কাহিনী এই কাকুর কাছ থেকে জানবো। নমস্কার। তো আপনার এই যে বাগান তৈরির প্রচেষ্টা, এই সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলেন। বিশেষ কিছু নয়, শীতের শুরুতে ওই ইচ্ছা হয় একটু ফুল গাছ টাছ লাগাই। দুর্গা পুজো চলে গেলে ওই অক্টোবরের শেষের দিকটায় ওই মাটি টাটিগুলো তৈরি করি। আর মাটিতে এমন কিছু নয়, আগড়া, খৈল, গোবর আর অল্প একটু জৈব সার দিয়ে এগুলো রেডি করি। তারপরে চারা এনে বসিয়ে দিই। তারপরে বড় হলে এগুলোকে সরিষার খৈল দিতে থাকি, অন্য কোনো সার দেওয়া হয় না। সরিষার খৈল মানে আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া হয়? 3-4 দিন ভিজিয়ে রেখে পাতলা পাতলা করে দেওয়া হয়। আচ্ছা, এছাড়া কি অন্য কোনো ধরনের সমস্যা আছে? পোকা টোকা আসে, তখন আমরা কিছু পাতা তুলে ফেলে দিই। আর কোনো কেমিক্যাল বাড়ির কাছে বলে কোনো কেমিক্যাল কিছু মারি না, গন্ধ হয় বলে। তো দেখলাম মন্দিরের পিছনে বা ঘাটে সেই আমাদের ভারতীয় দেশি বেগুনের তবলা বেগুন, যেটাকে আমরা বলি কাঁটা বেগুন, এটা দেখলাম। অর্থাৎ সাধারণত এই প্রজাতির বেগুনগুলো প্রায় আমাদের গ্রামাঞ্চল থেকে লুপ্ত হয়ে গেছে। তো এই বেগুনের কিভাবে সংরক্ষণ করেন বা চারা কিভাবে সংগ্রহ করেন যদি একটু বলেন। ও একটা নার্সারি থেকে দেখতে পেয়ে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এখনো করি না, তো দেখে ভালো মনে হলো, ওই 5টা চারা নিয়ে এসেছি। 5টাই বেঁচে আছে, দেখা যাক কী হয়। ফুল হয়েছে মোটামুটি। তো আপনি যে সমস্ত মানুষরা বাগান করতে ইচ্ছুক বা ইচ্ছা প্রকাশ করেন, তারা অনেক সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। ধরুন মাটি কখন তৈরি করবেন বা কিভাবে সংগ্রহ করবেন, বা মাটি গাছ লাগানোর আগে কিভাবে পরিচর্যা করতে হয়, সেই বিষয় সম্বন্ধে একটু যদি বলতেন। বিশেষ কিছু জানি না, তবে ওই মাটিতে একটু যখন মাটি তৈরি করি গোবর টোবর দিয়ে, তখন একটু কীটনাশক মিশিয়ে দিই। ওই খোল্ডল ডাস্ট এই জাতীয় কিছু মিশিয়ে বা ফিউরাডান এরকম মিশিয়ে দিই। অন্য কিছু দিই না, বিশেষ কিছু জানি না, তো ঘরোয়া মতে করি। তো বন্ধুরা, আপনারা শুনলেন কাকুর কাছ থেকে যে উনি বাড়িতে কিভাবে এই গাছগুলো পরিচর্যা করেন। অর্থাৎ উনি কর্মব্যস্ত একজন কাকু, তো যেটুকু সময় পান সেই সময়ে এই সুন্দর পরিমণ্ডল তৈরি করেছেন। আপনারা দেখুন যে সামনে একটু জলাশয়, সেই জলাশয়ের পাড়গুলো কিভাবে বেঁধে সেটিতে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ইনকা গোত্রীয় গাঁদা গাছ, সবজির জন্য টমেটো গাছ আছে, এছাড়া বিভিন্ন ধরনের বেগুন চারাও রয়েছে। আর এই পাশে দেখছি বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার প্রজাতি, যেগুলো রং বেরঙের বাহারি ফুল। দূর থেকে দেখলেই মনে হয় যেন কোনো প্লাস্টিক ফুল আমরা কিনে টবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এছাড়া বাড়ির পাশ দিয়ে দেখুন পিটুনিয়া গাছের সারি। এটা বিভিন্ন ধরনের পিটুনিয়া, সাদা, গোলাপি আর গোলাপি লালের ছটা। এছাড়া চন্দ্রমল্লিকাও রয়েছে। এছাড়া অপর দিকে রয়েছে সাদা পিটুনিয়া আর গাঁদা রয়েছে। এধারেও পিটুনিয়া রয়েছে আর ড্রাগন গাছ, এটা ড্রাগন ফুল বলা হয়। এটা হচ্ছে স্ন্যাপ ড্রাগন। এই ড্রাগনের একটি বৈশিষ্ট্য হলো, এই ফুলগুলো যখন ঝরে পড়ে যায় তখন ফুল ধারণকারী যে অংশগুলো ঠিক মানুষের মাথার কঙ্কালের মতন বা খুলির মতন দাঁত বের করে থাকে। দেখতে খুবই অপূর্ব, আর দূর থেকে দেখলে ছোট্ট ছেলেরা কিন্তু ভয় পায়, সেই জন্য একে স্ন্যাপ ড্রাগন বলা হয়। আর এগুলো হচ্ছে সালভিয়া। তো এগুলো হচ্ছে লাল সালভিয়া। দেখুন, মনে হয় যেন শীতের সকালে কোনো মানুষজন রোদ পোয়ানোর জন্য খড়কুটোতে আগুন ধরিয়েছে। সুন্দর পাইন গাছের ন্যায় লাল বর্ণের দণ্ডায়মান। এগুলো হচ্ছে পিটুনিয়ার একটা প্রজাতি। এছাড়া এখানে যেমন সবজি টমেটো গাছ রয়েছে, তেমনিভাবে বাহারি রং বেরঙের সুদৃশ্য খুবই বড় বড়
ইনকা গাঁদা রয়েছে হলুদ বর্ণের এবং লাল বর্ণের, যদি এটাকে লাল বলা হয় না বাসন্তী বলা হয়। আর এগুলোতে রয়েছে শাকের বীজ, অর্থাৎ বাড়িতে যে সমস্ত শাক চাষ করা হয় সেগুলো। আর পাশে দেখুন, অর্থাৎ আমরা যখন ঘাটে নামছি সেই ঘাটে নামার দুপাশে অর্থাৎ বাম পাশে রয়েছে থালকুনি। এটি একটি ভেষজ উদ্ভিদ যা আমরা তরকারি এবং এর রস খেয়ে বিভিন্ন ধরনের শারীরিক অসুখ নিবারণ করি। এছাড়া রয়েছে পুদিনা। পুদিনা একটি গ্রামাঞ্চলের খুবই ভেষজ এবং প্রয়োজনীয় দারুণ একটি গাছ, যে গাছ আমরা মূলত শরবত করে খাই শরীর ঠান্ডা হওয়ার জন্য। আর অপর পাশে রয়েছে ওই দেশি বেগুন, যেটাকে আমরা বলেছিলাম তবলা বেগুন। এই বেগুনগুলো খুব বড় বড় হয়, গটির ন্যায়, তাই একে তবলা বলা হয় বা তবলার মতন দেখতে হয় বলে। আর এর যেমন গাছের কাঁটা রয়েছে, ঠিক তেমনিভাবে দেখুন এর যে ফুল, তার যে দণ্ড বা বৃত্তি, তাতেও কাঁটা রয়েছে। আর ধারে রয়েছে আরও অসংখ্য গাঁদা। এই গাঁদাগুলো যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনিভাবে ইনার প্রকৃতির যে প্রতি ভালোবাসা সেটাও সূচিত করে। তো আমি বলতে চাই যে আপনারা যারা বাড়ির সামনে সামান্যটুকু জায়গা থাকে, সেই জায়গায় টবে করে বিভিন্ন ধরনের সবজি গাছ, ফুলের গাছ লাগিয়ে পরিবেশটাকে যেমন সৌন্দর্য করবেন, সৌন্দর্যময় করে তুলবেন, ঠিক তেমনিভাবে আপনার প্রকৃতির প্রতি ভালোবাসা, স্নেহ, মায়া মমতারও একটি নিদর্শন সুন্দরভাবে এইভাবে চিত্রায়িত হয়। তো এইগুলোকে আমরা বিভিন্নভাবে জ্যামিতিক আকারেও শেপ দিয়ে থাকি, এর বাস্তুতন্ত্রের উপরও প্রভাব পড়ে। তো আপনারা বাড়ির সামনে এই ধরনের ফুল রাখলে, আপনি একটি ফুল দেখলে আপনার যেমন মনের মানসিকতার পরিবর্তন আসবে, ঠিক তেমনিভাবে আপনার দিনটিও খুবই ভালো যাবে। তো বন্ধুরা যারা নতুন এসেছেন, চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনারাও বাড়িতে কিছু না কিছু ফুলের গাছ লাগিয়ে ফুলের সৌন্দর্য উপভোগ করুন আর পরিবেশটাকে আরও সুন্দর করে তুলুন। ধন্যবাদ।